ধান গাছ লাগাইবার জন্য কি আছে? শর্ত আছে। শর্তটা হইল কি? জমিটা উপযুক্ত হইতে হবে, চাষাবাদের উপযুক্ত হইতে হবে। সেম আল্লাহ পাকের যে হুকুম গুলা, ইবাদত গুলা, বন্দার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, জায়েদা, মুস্তাহাব যেইগুলা আছে, এই সবগুলা ইবাদত ঠিক হওয়ার জন্য, সহি হওয়ার জন্য, কারেক্ট হওয়ার জন্য, আল্লাহ তাআলা কবুল করার জন্য তিনটা শর্ত। তুমি ওই দিনকে ভয় পাও, ওই দিনকে ডরাও যেই দিন তোমার জন্য কেউ আসবে না, তোমার জন্য কেউ হবে না, তোমার চিন্তা তুমি করতে হবে, তোমার আমলনামার জব তুমি দিতে হবে, তোমার আমলনামা দিয়ে তুমি ভার হইতে হবে। সেই দিনকে তুমি কি করো? ভয় করো। তাহলে আমি ভয় করলাম কার? অমুকের, সমুকের, এই এই একদম বাপ দেশের। কার ভয় করার দরকার? আল্লাহকে। আমি 50 বছর পরে মসজিদে নামাজ পড়া আরম্ভ করলাম, সেখানে গিয়ে আমি আরম্ভ করলাম কি না, দেখা যায় মসজিদের কমিটি, বিভিন্ন মসজিদের দুইটা দল হয়ে যায়, আরম্ভ হয়ে যায় ইমাম মুয়াজ্জিন লইয়া, এক দল পক্ষে আর এক দল বিপক্ষে। তো কি লাভটা করছেন কি আপনি? ফায়দাটা কি করছেন? দিনের ক্ষতি করছেন। দিনের কি করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ নিজে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি একমাত্র মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। এর মধ্যে ইবাদত আমরা অনেকে করি, অনেকে করি না। বিভিন্ন রকমের লোক আছে দুনিয়াতে, আছে না নাই? আছে। এক শ্রেণীর লোক ইবাদত করে, আবার বিভিন্ন আয়াতের মাধ্যমে দেখা যায়, বিভিন্ন হাদিসের মাধ্যমে দেখা যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে, তাকে গুনাহ করার থেকে মুক্ত রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে মানুষকে যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ থেকে কি রাখে? বিরত রাখে। এখন দেখা যায় আমি নামাজও পড়ি, গুনাহও কি করি। মসজিদে আসলাম, ইবাদত করলাম, বিভিন্ন তাসবিহ, তাহলিল, নামাজ, যা প্রয়োজন, কোরআন তেলাওয়াত সব করলাম, বাইরে আবার কি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তাইলে এখন আমার দিলের মধ্যে রোগ আছে না নাই? এই রোগটাকে চিকিৎসা করার জন্য পীর আউলিয়া ওলামায়ে কেরামের প্রয়োজন, আর কিচ্ছু না। এই রোগটাকে বাহির কইরা, কি রোগ? সবার রোগ তো এক না। কেউর দেখা যায় তার ডায়াবেটিস আছে, কেউর হার্টের সমস্যা আছে, কেউর কিডনি সমস্যা, কেউর জ্বর, কেউর ম্যালেরিয়া, কেউর টাইফয়েড, এক এক জনের এক এক রোগ। সব রোগের ওষুধ তো আর একটা না, এক এক রোগের জন্য ডাক্তারও ভিন্ন ভিন্ন আছে। ক্যান্সারের ডাক্তার ভিন্ন, ডায়াবেটিসের ডাক্তার ভিন্ন, হার্টের ডাক্তার ভিন্ন, জ্বরের ডাক্তার ভিন্ন, ম্যালেরিয়ার ডাক্তার ভিন্ন, কলেরার ডাক্তার ভিন্ন, ডাক্তারও কি আছে? ভিন্ন আছে। এই ডাক্তারগুলা তারা কি করে? ওই রোগ অনুপাতে তারা ওষুধ দেওয়ার চেষ্টা করে, তখন দেখা যায় রোগ থেকে কি হয়? মুক্ত হয়। তো আমাদের ইনসানের, ইমানদারের রোগ যেটা, সেই রোগের ডাক্তার হইল ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলার কালাম, রসুলের হাদিস, সেটা হইল মেডিসিন। আল্লাহর কালাম এবং রসুলের হাদিস এগুলো কি? মেডিসিন। এই মেডিসিনের ডাক্তারকে ওলামায়ে কেরাম। এটা ডাক্তারকে ওলামায়ে কেরাম বা পীর আউলিয়া যারা আছে। পীর মানে সব পীর না, আবার হক্কানি পীর, যারা কোরআনের উপরে চলে, যারা হাদিসের উপরে চলে, যারা সুন্নতের উপরে চলে, যারা পুরা দ্বীনের উপরে ইস্তেকামাত আছে, এই সমস্ত হক্কানি পীর যারা আছে, তিনারা কি করেন?
ডোজ দেন, ওষুধ দেন। এই ওষুধ দেন, এক একজনে এক এক ওষুধ দিয়ে তারে কি করে চিকিৎসা করে। তখন আস্তে আস্তে মানুষটা এই রোগ থেকে, তার যে দিলি রোগ, এই রোগটার থেকে সে কি হইতে পারে, বাইরে হইতে পারে। এখন কথা যেটা বলতেছিলাম যে নমাজ পড়ি, আবার বাইরে যে আবার গুণও কি করি, তাইলে আমার নমাজ, আল্লাহ বলছে যে নমাজ পড়লে গুনার থেকে বন্দাকে বিরত রাখে, নমাজে তাকে কি রাখে, বিরত রাখে। কিন্তু আমি তো বিরত নাই, অবিরাম আমি গুনাহ করতেছি, নমাজও পড়তেছি, আবার তাহাজ্জুদও আদায় করতেছি, স্বাস্থ্য আওয়াবিন এরশাদ যা আছে সব আমি করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আমার কাম ওইটাও কি করতেছি। তাইলে আমি কোন পর্যায়ে, এই রোগটা কেন হইতেছে, কারণ কি, এই কারণটা আমি আলোচনা করার নিয়ত করছি। যদি আল্লাহ পাক আমারে তৌফিক দেন তাইলে দুই একটা কথা বল, কথা বুঝাইতাম পারছি। যত ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা বা নফল যেটাকে আমরা বলি মুস্তাহাব, এই সবগুলার নাম কি, ইবাদত। সবগুলার নাম কি, ইবাদত। এই ইবাদতটা ঠিক হওয়ার জন্য কয়েকটা জিনিস, কয়েকটা শর্ত আছে, কয়েকটা কি শর্ত আছে। যেমন আমরা জমিনের মধ্যে ধান গাছ লাগাই, এই জমিনের ধান গাছের মধ্যে ধান হওয়ার জন্য, ধান লাগানোর জন্য জমিটা চাষাবাদের উপযুক্ত হইতে হবে। জমি কি হইতেইব, চাষাবাদের উপযুক্ত হইতেইব, তাহলে সেটার মধ্যে আপনি চাষ করলে সেদিকে তাকাই না। তারা এগুলো অনেক কিছু করে, এখন যুগ তো আপনাদের অন্যরকম, আমাদের যুগ হারিয়ে গেছে। এখন এই যুগে কত কিছু তারা করে, এগুলা চিন্তা করে পারা যেত না। এখানে পড়েন তো, যাও উপযুক্ত জমি হইতে হবে, তাহলে আপনি ওইখানে ধান গাছ লাগাইলে সেখানে কি হবে, ধান হবে। আর যদি এটা চাষাবাদের উপযুক্ত না, আপনি ধান গাছ একটা নিয়ে লাগাই রাখতেন, চেষ্টা করলেও ধান হবে না, হবে হবে না। তাহলে বোঝা যায় ধান গাছ লাগাইবার জন্য কি আছে, শর্ত আছে। শর্তটা হইল কি, জমিটা উপযুক্ত হইতে হবে, চাষাবাদের উপযুক্ত হইতে হবে। সেম আল্লাহ পাকের যে হুকুম গুলা, ইবাদত গুলা, বন্দার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, জায়েদা, মুস্তাহাব যেইগুলা আছে, এই সবগুলা ইবাদত ঠিক হওয়ার জন্য, সহি হওয়ার জন্য, কারেক্ট হওয়ার জন্য, আল্লাহ তাআলা কবুল করার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটি। মনে রাখবেন, বলে আর শুনে গেলাম, একটু করে সাইডে দিলাম, লাভ নেই, এই বয়ান শুনে লাভ নেই। এই তিনটা জিনিস যদি আপনি জব্দ করে নিতে পারেন, নিজের ভিতরে কলমের মধ্যে জমাইয়ে নিতে পারেন, আজীবন আপনি চলতে পারবেন। আপনার আটকে রাখার ক্ষমতা আর কেউ নেই, একমাত্র আল্লাহ। আল্লাহ তো আটকাইবেন, আপনারা আগাইতে দিবে, আর দুনিয়ার কেউ আপনাকে আটকাইতে পারবে না। এক নম্বর, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সর্বপ্রথম ইখলাস। কি লাগবে? ইখলাস লাগবে। ইখলাস ছাড়া, ইখলাস অর্থ কি? একমাত্র আমার যত ইবাদত আছে, এই ইবাদত গুলা একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য আমি করতেছি, দুনিয়ার গায়রুল্লাহর জন্য বিলকুল নয়। আমার দিলের ভিতরে গায়রুল্লাহ নাই, একমাত্র কার? আল্লাহ। এই আল্লাহকে উদ্দেশ্য করে যদি কেউ ইবাদত করে, তার নাম হইল কি? ইখলাস। এখন আসেন, ইখলাস করতে গিয়ে আমরা অনেক সময়, ইবাদত করতে গিয়ে অনেক সময় দেখা যায় মানুষের মন জোগাইয়া করি। কি জোগাইয়া? বলে সেটা কিরকম? একজনে দান করলো, ও আমাকে
সখী যেন কয়, দানবীর যেন বলে। আমি আজকে যদি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা দান করি, তাইলে আমাকে মানুষ কি বলবে? দানবী। তার নিয়ত যুক্তি কি? দানবী। আরবিতে সখী বলা হয়। এখন এই জন্য হাসরের ময়দানে হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক ধরনের দানবীদেরকে ডাকবেন, বড় বড় দানবীদেরকে, ছোট বড় সব, এই এক শ্রেণীর দানবীদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে আব্দুল করিম, তুমি যে দুনিয়ার মধ্যে দান করছো কার জন্য? আল্লাহ তোমার জন্য করছি। না বেটা আব্দুল করিম, তুমি আমার জন্য করো নাই। কার জন্য? তোমার দিলের মধ্যে ছিল আমার জন্য মানুষ দানবীর বলে, এটা ছিল নি। এটা অস্বীকার করার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে তো কথা একটা জায়গা যদি একটা মিথ্যা হয়, এটারে জোড়া দেওয়ার জন্য হাজারো মিথ্যা কথা বলে ফেলি আমরা। আমাদের জবানের কোনো দাম নাই। আছে দাম? আল্লাহু আকবার। এই জবানটার যে কি দাম, এটা অনেক লম্বা চূড়া কথা, অনেক লম্বা চূড়া আলোচনা। তো যাও, বলতেছিলাম মিথ্যা কথা বলে ফেলি। এই মিথ্যা কথার উপরে আমরা ভিত্তি, ফাউন্ডেশন। তাইলে এখন বলে যে হ্যাঁ ইয়া রব, আমি এটা আমার দিলে ছিল। তুমি যদি এটা তোমার দিলে থাকে, জনগণ মানুষ তোমাকে দানবীর বলতো কিনা? কহা বলবে। তো তোমার বিনিময় দেওয়া হয়ে গেছে, বিনিময় কি দেওয়া হয়ে গেছে, এখন আর তোমার কিছু নাই। তো এই লোকের এরকম ভাবে নমাজি, এক শ্রেণীর নমাজি আছে, এরা মসজিদে যায়। আমি যদি মসজিদে যাই, মানুষ কি বলবে? হ্যাঁ, না গেলে কইব বে নমাজি, আর নমাজ পড়লে কি বলবে? তাইলে আমার নমাজটা পড়ার দরকার। মানুষের কমপক্ষে নমাজি হোক, ছেলে মেয়ে আছে, বিয়ে শাদির ব্যাপার ট্যাপার আছে, অনেক রাত আমরা আছে, মামলা সামলা আছে, এগুলা মিটমাট করতে হইলে আমার কি তুইব? এদিকে আল্লাহর জন্য করছে না, হে মানুষকে জানান লেগে করছে। তো আল্লাহ বলতেছে তুমি আবাদত কার জন্য? আমার জন্য। হ্যাঁ করলো কার জন্য? আরেক শ্রেণীর নমাজি আছে, মসজিদে গিয়া দেখেন 30 বছর, 50 বছর, 60 বছর পার করে লিছে, মসজিদের কাছে দিয়েও যায় না, দাঁড়িয়েও রায় না। দেখেন আবার রাগ করেন নাই কেউ, এটা আপনারা করেন যে তা বলছি না। এগুলা এই চরিত্র আমাদের মোমেনের দিলের মধ্যে আছে। আপনার নাই, আমার আছে, আমার নাই আরেকজনের আছে। এরকম আছে না নাই? আছে। মসজিদে যাইব, যাইয়া ওই এখন আবার সুন্দর পদ্ধতি বাইরেছে, নমাজ পড়তে পারে না বইয়া, দাঁড়ায় ও চেয়ারে বইয়া। আছে না নাই? হাজি সাহেব রাগ করেন না, আমি ক্ষমা চাইয়ে দিই। মাসালা হইল, মাসালা বুঝতে হইব। কি বুঝতে হইব? মাসালা। মাসালা হইল আমি বৈশা নামাজ পড়ব, নামাজ বৈশা পড়ব। যদি বৈশা রুকি সেইটা দিতে পারি দিলাম, যদি না দিতে পারি মাসালা কি ইশারা। ইশারা দিয়েও যদি সম্ভব না হয়, আমি বসতে পারি নাই, পাও কোন দিকে, ক্যাবলার দিকে ছেড়ে দাও, তুমি শীত হইয়া, এরপরে তুমি রুকি সেইটা ইশারার মাধ্যমে করো। এটা হলো মাসালা। এখন ডাক্তার সাহেব, এখন আধুনিক ডাক্তাররা বাইরেছে, মাজা একটু হাড় হয়ে গেছে। আমার কিন্তু অনেক ক্ষয়, এই হাড্ডি, মাজার হাড্ডি ক্ষয়, এই জয়েন্টের ক্ষয়, এই গাড়ের ক্ষয়। ডাক্তার আমাকে বাই ফোর্স অর্ডার দিতে এবং লিখে দিতে, আপনি দাঁড়াইয়া নমাজ পড়িতে পারিবেন না। আমি কে আল্লাহ, তুমি বড় ডাক্তার না রব বড় ডাক্তার? আমি 1 মাস পরে, 1 মাস পর্যন্ত আমি ধৈর্য ধরছি, পরে আমি ধৈর্যের বান আমি আর রাখতে পারিনি। আমি বলছি যদি আমি এই জন্য আমি মারা যাই, আমার কোনো টেনশন নেই, আমি দুঃখে চাইলে দিয়া। মুসল্লিরা, কমিটিরা আমারে ফিরে পারে না, জুমার দিন ফিসির দিকে টাইনে নিয়ে আসতো, বয়ান করতেছি, কটাক বয়ান করো, কৌশিক জেনে বইবে।
এরপর বয়ানের পরে আমি জানি যে পিছনে আসলে বা যদি নিচে নামি তাইলে দাঁড়াইতে দিবে না আমার, অর্থাৎ খোদবা করতে দিবে না। আমি বয়ান করে আমি এনে বুঝে কারণ শূন্যতা আমি বাসায় বুঝি। আমার কারে কজুরিয়া শোনেন। এরপরে খোদবা বললাম, খুতবার পরে দিয়া সভাপতি কানে কানে বলতেছে, হুজুর আমার ছেলে আবার বড়, সে নমাজ পড়াইবার উপযুক্ত, মাঝে মধ্যে সে পড়ায়, কয়ে আপনার ছেলেকে দেন সেই নামাজ পড়ার, আপনি পিছনে বসে বসে নামাজ পড়েন। আমি কর্ণপাতি করিনি, সভাপতি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আজকাল 6 বছর লাগাতার রুকু সেজদা দিয়ে নামাজ পড়তেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছে। এখন দেখা গেছে এইটাও ক্ষয়, এইখানে ভিডিও ক্ষয়, গাঢ় হয়ে গেছে। আরে ক্ষয় হইতে দা, আল্লাহ ক্ষয় করতে করতে আমার সব কিছু নিয়ে যাক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহর ইবাদত আমি যেইভাবে করার দরকার আমি সেভাবে করব। মান জাদ্দা ওয়াজাদা আস-সাইয়ু মিন্না ওয়া ইতমামু, আল্লাহ সমাধান করবে। সমাধান করার মালিক দুনিয়ার কোনো মানুষ না, কোনো মাখলুক নয়। কিন্তু আমরা তো এখন মানুষের দিকে রুজু করতেছি। যা হোক, এখন আরেক শ্রেণীর লোক আছে, ওই তারা যে স্যার বইয়া যাক, স্যার বইয়া পরে পরে ইমাম সাহেব কয়টার সময় ঢুকলো, কয় মিনিট আগে ঢুকলো। আমি কিন্তু ইমাম সাহেবের দোষ ধরে এই জন্য বলছি না, কিন্তু তার নমাজের কাইফিয়তটা বর্ণনা করতে গিয়ে আমি বলতেছি। মুয়াজ্জিন সাহেব কিভাবে দাঁড়াইলো, ইমাম সাহেব দাঁড়ানিটা কেমন হইলো, এইগুলা চেক করে। একামতটা কি জোরে দিল না বড় আস্তে দিল, আজকের একামতটা কি সুন্দর হয়েছে না বেসুন্দর হয়েছে, বিভিন্ন রকমের মসজিদটা সাফাইটা হয়েছে না না হয়েছে, আবার কোন মুসল্লি কেমনি নামাজ পড়লে এমনি মোড়া দিয়ে বই, এরকম এক শ্রেণীর লোক আছে। আমি তো ইমাম, আমি তো দেখি, আবার কই মসজিদে কই এগুলা এন কই যে তা না, মসজিদে কই দুই একজন তো রাগ করবে, করলে কিছু করার নেই। তখন সে বাড়িয়া কয় মুয়াজ্জিন সাহেব এইভাবে দাঁড়ায়, অমুক মুসল্লি এইভাবে দাঁড়ায়, অমুক মুসল্লি এইভাবে দাঁড়ায়। তা আপনি নমাজ পড়তে গেছেন, এত কিছু দেখানোর দরকার কি? আপনি ঠিক করে নমাজ পড়তেন, আপনি তো প্রথম নম্বর চেয়ারে বলছেন, এটা তো শরীয়তের বিধানের বাহিরের কাম। আপনি তো চেয়ার বইয়া পড়ার কথা না, আপনি পড়বেন বৈশা, আন্ন দাঁড়াইয়া, আন্ন শীতইয়া, 3টা স্তর পড়ান। একমাত্র আপনি চেয়ারে বসতে পারবেন যদি আপনার পাও কোনোভাবে যদি আঁকা বাঁকা কোনোটাই করতে পারেন না, আপনি বসার কোনো সুযোগ না থাকে, তখন আপনি কি করতে পারবেন চেয়ারে। এটা হলো লাস্ট ফিনিশিং, ওই সময় যেতে পারবেন, এর আগে সম্ভব না। তাহলে যাও, এখন এইগুলা করার জন্য মসজিদে ঢুকে 2 দিন পরে ফেতনা তৈরি হয় মসজিদে। মসজিদে কি আরম্ভ হয়? ফেতনা। তো মসজিদে গেলাম, আমি নমাজ পড়তাম, আমি 50 বছর পরে মসজিদে নমাজ পড়া আরম্ভ করলাম, সেখানে গিয়ে আমি আরম্ভ করলাম কি ফেতনা। দেখা যায় মসজিদের কমিটি, বিভিন্ন মসজিদের 2টা দল হয়ে যায়, আরম্ভ হয়ে যায় ইমাম মুয়াজ্জিন লইয়া, একদল পক্ষে আরেক দল বিপক্ষে। তো কি লাভটা করছেন কি আপনি? ফায়দাটা কি করছেন? দিনের ক্ষতি করছেন। দিনের কি করছেন? অনেক মুসলিম একটা কয় এই মসজিদে নামাজ পড়তাম না, এরকম আছে না নাই? অনেকে নামাজ ছেড়ে দেয়। আপনার দ্বারাতে একজন মানুষ নামাজি হবে, আপনার কারণে বেনামাজি হইতেছে নামাজি। তাইলে আপনি ভালো কাম করছেন না খারাপ কাম করছেন? তাইলে মসজিদে যান আপনি কির জন্য? আল্লাহকে খুশি করার জন্য না, যে আমার একটা সেজদা জমিনে পড়বে, আল্লাহর কুদরতি ভাইয়ের মধ্যে আমি সেজদা করব, এটা আপনার উদ্দেশ্য না। আমার জীবনের অপরাধ সেটা আল্লাহর কাছে আমি নত সারেন্ডার হইয়া আমি ক্ষমা চাইব সেইটার মধ্যে ভরা, যে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগাতা মাফ করে দাও। আমি ক্ষমা চাইতে যাই না, বরং সব মানুষের ভুল ধরার জন্য আমি মসজিদে ঢুকি। তো এই শ্রেণীর লোক আছে না নাই? তখন আল্লাহ বলবো, বন্দা তোমার এটার বিনিময় তুমি যা পাওয়ার দরকার এইগুলা বিনিময় সব দিয়ে ফেলতি, এখন আর তোমার কোনো কিছু পাওয়ার নাই। বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন ইবাদতের মধ্যে ইখলাস, ইবাদতের মধ্যে কি লাগবে? ইখলাস।
এখলাসটার গুরুত্ব কতটুক এই কথাটা আমি বলবো। শরীরের মধ্যে একটা মানুষ চলার জন্য একটা মেশিন আছে, মেশিনটার নাম কি? রূহ। এই মেশিনটার নাম কি? রূহ। এই রূহটা যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে, আমার শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আর আমি কি জীবিত। আপনার এত দাম, এত চেয়ার, এত গাড়ি, এত বহর, এত লোক, হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করে না করে? এই যে ভিসাবের জন্য অপেক্ষা করতেছেন কিনা? করতেছেন। এই যে এত দাম, এত মূল্য, কতক্ষণ পর্যন্ত? রূহটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত মানুষের দাম। যখন রূহটা বাড়িয়া যাবে, আপনার দাম কবর পর্যন্ত, আর কিছু নেই। এরপরে আছে বলে এই চেয়ারটার মধ্যে আমার ফিরসা হুজুর বলছে, এই চেয়ারটারে আমি যে সালাম কর্ম। কারণ কি? চেয়ারের কোনো দাম না, দাম তো ছিল কি আমার ফিরসাবের। তো ফিরসাবের দাম ছিল কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রূহ ছিল। তাইলে এখন বোঝা যায় শরীরের মধ্যে, শরীরের জন্য, অল বডির জন্য গুরুত্বপূর্ণ জিনিস হইল কি? রূহ। এই রূহ না থাকলে যেরকম শরীরের কোনো দাম নাই, তখন ডেড বডি, কবর ফাটাও, আর সুযোগ নাই থাকার। ওনা এত সম্মানিত ব্যক্তি, হাটাদারি আহমদ শফিজা হুজুর, সারা দুনিয়ার মানুষ ওনারে শ্রদ্ধা করত, ওনারে কবর ফাটাবো না। রাখতে পারবো? রাখতে পারছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিতেন, রাখতে পারছে? তো রসুলের চেয়ে বড় তো আর কেউ নাই। তাইলে বোঝা যায় একটা মানুষের শরীরের দামটা কি দিয়া? রূহ নাই, দাম নাই। সেম ইবাদতের মধ্যে ইখলাস সেম এরকম। আপনার ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, আপনি যেতই ইবাদত করেন, যত রকমের ইবাদত করেন, সারা দিন রাত 24 ঘন্টা আপনি শুধু ইবাদতের মধ্যে মগ্ন, যদি আপনার ইখলাসিয়ত না থাকে ইবাদতের মধ্যে, সেই ইবাদত কোনো কার্যকরী হবে না, কোনো দাম নাই, এটা অযথা। কারণ কি জানেন? রূহ নেই। ঠিক আছে, আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি বলবো? তাইলে বোঝা যায় আমি দুনিয়া গায়রুল্লাহ ছাড়া অন্যর নিয়ত করে আমার ইবাদতের মধ্যে ঢুকে ফেলছি। গিটার করার দর্শক ছিল কার? আল্লাহ। সেটার ভিতরে আল্লাহ জায়গার মধ্যে আরেকজন কি? তাহলে আল্লাহর সাথে যদি, আল্লাহর জাতের সাথে যেরকম শিরিক করা হারাম, এরকম ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে, সিফাতের মধ্যে, কোন কিছুর মধ্যে, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে এরকম ভাবে শিরিক করা কি হারাম। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি কি করলাম? শিরিক করলাম। শিরিক কি করলাম? কিভাবে? কয় অমুকে আমি নামাজটা পড়লে অমুকে খুশি হইব, আমি নামাজ পড়লে কি হইব? অমুকে খুশি হইব। মহল্লার লোকজন মুসল্লিরা কইব যে হ্যাঁ একটা ফাঁকা নামাজি। কি নামাজি? ফাঁকা নামাজি না, হ্যাঁ ফাঁকার চিন্তা করে। তাইলে বোঝা যায় আল্লাহর দরকার ছিল কার জন্য? যে আল্লাহ খুশি হবে। হ্যাঁ কয় না, ওই মুসল্লিরা খুশি হইব। কে খুশি হইব? তাইলে শিরিক করলেন। এটা ছোট, শিরকে সগীর বলা হয়, শিরকে সগীর বলা হয়। তাইলে ছোট্ট একটা শিরিক আল্লাহ তাআলার ইবাদতের সাথে করলাম, এটাও কি হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমা, ওয়াত্তাকু ইয়াওমা আল্লাহ তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তুমি ওই দিনকে ভয় পাও, ওই দিনকে ডরাও, যে দিন তোমার জন্য কেউ আসবে না, তোমার জন্য কেউ হবে না, তোমার চিন্তা তুমি করতে হবে, তোমার আমল নামার জব তুমি দিতে হবে, তোমার আমল নামা দিয়ে তুমি ভার হইতে হবে। সেই দিনকে তুমি কি করো? ভয় করো। তাহলে আমি ভয় করলাম কার? অমুকের সমুকের, এই একদম বাপ দেশের। কার ভয় করার দরকার? আল্লাহকে।
তাইলে এখন 1 নম্বর মেডিসিন কি? এখলাস। তাইলে দিলের মধ্যে যখন যেগুলো করবো এখলাসের সাথে করবো। একটা সালাম দিছি এখলাস, মুসাওয়া করছি এখলাসের সাথে, একটা সেজদা দিছি সুবহানাল্লাহ এখলাসের সাথে করবো। দরকার নেই আমার, আল্লাহ বলতেছে তোমার দরকার নেই এগুলা, দুনিয়ার কিছু দরকার নেই তোমার, আমি তোমার জন্য যথেষ্ট, আমি তোমার জন্য সব কিছু, আমি তোমার মালিক এবং তোমার হায়াত, তোমার মৃত্যু, সব কিছুর মালিক আমি। রব 2 নম্বর হইল হালাল রিজিক। আমার তো বয়ান শেষ হয়ে গেছে, আমি শোনেন বক্তা না, আমি আগে বলছি আমি মাত্র পড়াইতে দিলে কতক্ষণ বইয়ে বই পড়াইতে হবে ছাত্রদের, আপনাদেরকে বয়ান করার নিয়ত আমি এর বই নেই, আমি নিজে আমল যেন করতে পারি, তাস্কারা করলে নিজের ভিতরে আমলটা একটু তাজা হয়, এই জন্য আমি তো 2 নম্বর কি? হালাল রিজিক। 3 নম্বর আমার ইবাদতটা যেন শরীয়তের তরিকা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমার ইবাদতটা যেন শরীয়ত অনুযায়ী হয়, সেই দিকে আমার খেয়াল করতে হবে। এটা 3 নম্বর। যাও কয়টা জিনিস ইবাদত ঠিক রাখার জন্য? 1 নম্বর কি? 2 নম্বর হালাল রিজিক। হাদিসের মধ্যে আছে এবং আল্লাহ তাআলা বলেন যে হারাম রিজিক দ্বারাতে কেউ যদি তার জিন্দেগি কাটায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন না, তাকে জান্নাতে প্রবেশ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, যে তোমরা কি করো? হালাল রিজিক ভক্ষণ করো, আমালু সালিহা, এবং নেক আমল করো। আগে বলছে কি করার জন্য? রিজিক হালাল হইতে হবে, তারপরে তুমি ইবাদত করো। এই ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। কিন্তু আগে বলে নাই যে তুমি আগে ইবাদত করো তারপরে কি করো, আগে তোমার রিজিকটা কি করো? হালাল। এটার মধ্যে আমাদের ভেজাল আছে না নাই? এটার থেকে মুক্তি দিতে হবে। এরপরে 3 নম্বর হইতে হবে আমার ইবাদতের তরিকাটা শরীয়তে অনুযায়ী হইতে হবে। আমার ইবাদতের তরিকাটা পদ্ধতিটা কারোর মতো দিব, আমার মতে যদি ইবাদত করি তাহলে সেটা ইবাদত হিসাবে গণ্য করা হবে না। এখন আমি মনে করেন যে মাগরিব নামাজ একটা ভেজাল, যোহরের নামাজও 4 রাকাত পড়লাম, আসর নামাজও 4 রাকাত পড়লাম, এশার নামাজও কয় রাকাত? কথা বলেন না, 4 রাকাত। তাহলে মধ্যখান দিয়া মাগরিব নামাজটা 3 রাকাতের দরকার কি? আরো 1 রাকাত মিলিয়ে 4 রাকাত পড়ি, এটাও তো ইবাদত, এটাও কি ইবাদত? তাহলে মিলবে? হ্যাঁ, কারণ কি? শরীয়তে নাই, শরীয়তে নাই। দ্বীনে মুহাম্মাদের মধ্যে 4 রাকাত নাই, মাগরিব নামাজ 2 রাকাতও নাই। কয় রাকাত? এই 3 রাকাতে আমার মানতে হবে, এই 3 রাকাতের উপর আমার ইতিকাদ থাকতে হবে, এই 3 রাকাতের উপর আমার বিশ্বাস থাকতে হবে। এই 3 রাকাতের উপর যদি আমি বিশ্বাস আর ইতিমাদ থাকে তাহলে আমাকে আমি বুঝতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের উপরে আছেন সেই দ্বীনের উপরে আমি আব্দুল করিমও কি আছি। এই জন্য আমাদের ইবাদত গুলা যেন সহি তরিকা মতন হয় সেভাবে আমরা খেয়াল করব। আল্লাহ পাক আমাদেরকে এই 3টা জিনিসের উপরে চলার তৌফিক দান করো। অনেক লম্বা সূরা ছিল, যাও সেটা শুধু যদি কোনোদিন হয় আল্লাহ পাক তৌফিক দান করলে অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করব।